বিস্তারিত। দক্ষিণ এশিয়ার দেশগুলোর বিদ্যুৎ সমস্যার সমাধানে আঞ্চলিক পাওয়ার গ্রিডের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রয়োজনে দ্বিপক্ষীয় আলোচনা করে এ বিষয়ে উদ্যোগ নেওয়া যেতে পারে। নেপালের রাজধানী কাঠমান্ডুতে শীর্ষ নেতাদের বৈঠকে এ কথা বলেন প্রধানমন্ত্রী। পণ্য ও যাত্রীবাহী পরিবহনে মোটরযান চুক্তি করতেও দেশগুলোর নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এর আগে সকালে 18তম সার্কের উদ্বোধন করেন বিদায়ী চেয়ারপারসন ও মালদ্বীপের রাষ্ট্রপতি আব্দুল্লাহ ইয়ামিন আব্দুল কাইয়ুম। স্থানীয় সময় সকাল 9:30টার আগেই সম্মেলন কেন্দ্রে আসেন 8টি দেশের রাষ্ট্রপ্রধানরা। নেপালের রাষ্ট্রীয় সভাগৃহে শুরু হয় 18তম সার্ক শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান। সম্মেলন উদ্বোধন করেন সার্কের বিদায়ী সভাপতি ও মালদ্বীপের রাষ্ট্রপতি আব্দুল্লাহ ইয়ামিন আব্দুল কাইয়ুম। নিয়ম অনুযায়ী সার্কের চেয়ারপারসনের দায়িত্ব নেন নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা। এরপর বৈঠকে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা তাদের বক্তব্য তুলে ধরেন। রাষ্ট্রপ্রধানদের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সার্ক হচ্ছে জনগণের, তাই এই সংগঠনকে আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে আরও কার্যকর করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, দারিদ্র্য বিমোচন, শিক্ষা, খাদ্য নিরাপত্তায় সার্ককে আরও বেশি ভূমিকা রাখতে হবে। এজন্য সার্ক ফুড ব্যাংক ও সিড ব্যাংককে আরও কার্যকর করার কথা বলেন প্রধানমন্ত্রী। Like energy regulation, efficiency and conservation, regional power grid, where we can work beneficially. It is therefore the time to commit ourselves on regional, sub-regional and bilateral initiatives for development of energy sector in a comprehensive manner. রেলপথ ও সড়কপথের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এ বিষয়ে একমত হলে সব দেশ এর সুফল পাবে। Bangladesh will appreciate the early signing of the Regional Motor Vehicles Agreement and Regional Railways Agreement. Beyond those, I would urge all SAARC leaders at the podium to lend their support to advance implementation of the agreed regional outcomes on connectivity. এবারের সম্মেলনকে নেপাল ঐতিহাসিক বললেও যোগাযোগ ও জ্বালানি ক্ষেত্রে চুক্তি হয়নি এখনো। তবে সন্ত্রাসবাদ দমন ও দারিদ্র্য বিমোচনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন শীর্ষ নেতারা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, কাঠমান্ডু, নেপাল। দেশের গণতন্ত্র গভীর খাদের কিনারে গিয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, 5 জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে আবারও গণতন্ত্র হত্যা করা হয়েছে। 27 নভেম্বর শহীদ ডাক্তার মিলন দিবস, সে উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা জানান বিএনপি চেয়ারপারসন। বেগম জিয়া বলেন, বর্তমান সরকার গণতন্ত্র ধ্বংস করছে। গণতন্ত্র ধ্বংসের এই চক্রান্ত রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন। শহীদ মিলনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বেগম জিয়া বলেন, স্বৈরাচারী গণতন্ত্র বিরোধী শক্তির বিরুদ্ধে আন্দোলনে শহীদ মিলন আজও প্রেরণা। স্বৈরাচারী বিরোধী আন্দোলন চলাকালে 1990 সালের 27 নভেম্বর শহীদ হন ডাক্তার শামসুল আলম খান মিলন। অদ্ভুত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা বর্তমান সরকারকে একদিন বিচারের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিকল্পধারার সভাপতি ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, 5 জানুয়ারি ভোটারবিহীন নির্বাচন করে ইতিহাস ও জনগণের কাছে অপরাধী হয়ে গেছে সরকার। আগামীতে ইতিহাস এর বিচার করবে। শহীদ ডাক্তার মিলনের 24তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের আলোচনায় বদরুদ্দোজা চৌধুরী এসব কথা বলেন। তিনি বলেন, রাজাকারের গাড়িতে পতাকা দেয়া যদি অপরাধ হয়ে থাকে, তবে বর্তমান সরকার স্বৈরাচারের গাড়িতে পতাকা দিয়ে আরো বেশি অপরাধ করেছে। এরশাদকে বড় অভিনেতা উল্লেখ করে বিকল্পধারার সভাপতি বলেন, বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ, 14 দল এবং এরশাদ সবসময় ভিলেন হয়ে থাকবে। আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দায়ের করা প্রতিটি মামলায় তার সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছেন ঢাকা মহানগর আদালতের পিপি আব্দুল্লাহ হাবু। তবে এসব মামলায় লতিফ সিদ্দিকীর সহসায় জামিনে বের হওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি। এদিকে ধর্ম অবমাননা রোধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাশের দাবিতে 9 জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ ডেকেছে ইসলামী ঐক্যজোট। সদ্য অপসারিত মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে সারা দেশে মামলা হয় 26টি। এর মধ্যে ঢাকায় তার বিরুদ্ধে মামলা হয় 6টি। বেশিরভাগ মামলায় লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। এইসব মামলার শাস্তি কি হতে পারে, এমন প্রশ্নের উত্তর দেন ঢাকা মহানগর আদালতের পিপি আব্দুল্লাহ আবু। 295 এবং 295A ধারায় এবং যার সর্বোচ্চ শাস্তি 2 বছর। আদালতে লতিফ সিদ্দিকী সাহেব কোনো আইনজীবী নিয়োগ দেন নাই, যার ফলে কোনো জামিন শুনানি হয় নাই।
গ্রেফতারের পর লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দায়ের করা মামলায় তার আগাম জামিনের আর কোনো সুযোগ নেই বলেও জানান তিনি। এখন যেহেতু সে কাস্টডিতে আছে, এখন আগাম জামিন আর হবে না। যদি জামিন নিতে হয় প্রতিটি আদালতে তাকে যে যে জেলায় মামলা হয়েছে সেই সমস্ত জেলাগুলিতে তাকে যেতে হবে। এদিকে সংবাদ সম্মেলনে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন ইসলামী ঐক্যজোট। তবে কোনো ফাঁকফোকর দিয়ে লতিফ সিদ্দিকীকে জামিনে মুক্তি দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা। জাতীয় সংসদে ধর্ম অবমাননা রোধে সর্বোচ্চ শাস্তি তথা মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাস করার দাবিতে আগামী 9 জানুয়ারি 2015 শুক্রবার ঢাকা মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। ধর্ম অবমাননাকারীদের শাস্তি দ্রুত কার্যকরের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। বিচারের ব্যবস্থা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে কয়েকটি ইসলামী সংগঠন। সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে আলিয়া মাদ্রাসা ঐক্য পরিষদ। দুপুরে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে আসে। লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা। জেলার প্রেস ক্লাবে মানববন্ধন শেষে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আসে। রাজধানী জুড়ে যত্রতত্র চলাচলে ডিএমপির অভিযান অব্যাহত। পথচারীদের অভিযোগ, রূপসী বাংলা থেকে ফার্মগেট পর্যন্ত অনেক ফুটপাত ও ফুট ওভারব্রিজ চলাচলের উপযোগী নয়। রূপসী বাংলা মোড় থেকে ফার্মগেট পুলিশ বক্স পর্যন্ত ডিএমপির অভিযানের দ্বিতীয় দিনেও অনেককেই পাকড়াও করছে পুলিশ। আইন অমান্য করে ইচ্ছে মতো রাস্তা পার হলেই গুনতে হচ্ছে জরিমানা। বাধ্য হয়ে লাইনে দাঁড়িয়ে নগরবাসীকে দিতে হচ্ছে অর্থদণ্ড। এছাড়া রাস্তার পাশে দাঁড়িয়ে থাকার অপরাধেও জরিমানা আদায় করা হচ্ছে বলে অভিযোগ তাদের। তবে বিশেষজ্ঞরা বলছেন, ট্রাফিক সিস্টেম ঠিক না করে পথচারী পারাপারে জরিমানা আদায় নাগরিক অধিকার খর্ব করা হচ্ছে। দখল হওয়া ফুটপাতগুলো ব্যবহার উপযোগী করার আহ্বান বিশেষজ্ঞদের। জরিমানা আদায় করে ফলপ্রসূ সমাধান হবে না বলেও মন্তব্য তাদের। অভিযানের আওতাধীন এলাকায় 5টি ওভারব্রিজের একটি রয়েছে বন্ধ, আর একটির সংস্কার কাজ চলছে। তবে সবেধন নীলমণি আন্ডারপাসটি রয়েছে আগের তুলনায় ভালো। নগরবাসীর একটু সচেতনতা আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি একটি নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তোলায় সহায়ক হবে বলেই মনে করছেন সকলে। নিচে সিবিসি টাইলস সংবাদ বিরতি, সাথে থাকে বন্ধ, আর একটির সংস্কার কাজ চলছে। তবে সবেধন নীলমণি আন্ডারপাসটি রয়েছে আগের তুলনায় ভালো। নগরবাসীর একটু সচেতনতা আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি on connectivity. এবারের সম্মেলনকে নেপাল ঐতিহাসিক বলল, যোগাযোগ ও জ্বালানি ক্ষেত্রে চুক্তি হয়নি এখনো, তবে সন্ত্রাসবাদ দমন ও দারিদ্র্য বিমোচনে একসঙ্গে কাজ করার। আদালতে লতিফ সিদ্দিকী সাহেব কোনো আইনজীবী নিয়োগ দেন নাই, যার ফলে কোনো জামিন শুনানি হয় নাই। গ্রেফতারের পর The time to commit ourselves on regional, sub-regional and bilateral initiative for development of energy sector. একদিন বিচারের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিকল্পধারার সভাপতি ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, 5 জানুয়ারি ভোটারবিহীন নির্বাচন করে ইতিহাস। আইনজীবী নিয়োগ দেন নাই, যার ফলে কোনো জামিন শুনানি হয় নাই। গ্রেফতারের পর লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দায়ের করা মামলায় তার আগাম জামিনের আর কোনো সুযোগ নেই। স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে কয়েকটি ইসলামী সংগঠন। সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে আলিয়া মাদ্রাসা ঐক্য পরিষদ। দুপুরে মিছিলটি বের হয়ে সবকিছু আলোচনা করে এ বিষয়ে উদ্যোগ নেওয়া যেতে পারে। নেপালের রাজধানী কাঠমান্ডুতে শীর্ষ নেতাদের বৈঠকে এই কথা বলেন প্রধানমন্ত্রী। পণ্য ও যাত্রীবাহী পরিবহনে মোটরযান চুক্তি রেলপথ ও সড়কপথের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এ বিষয়ে একমত হলে সব দেশ এর সুফল পাবে। Bangladesh will appreciate the early signing of the and their support to advance implementation of the agreed regional outcomes on connectivity. এবারের সম্মেলনকে নেপাল ঐতিহাসিক বলল। রাজধানী জুড়ে যত্রতত্র চলাচলে ডিএমপির অভিযান অব্যাহত। পথচারীদের অভিযোগ, রূপসী বাংলা ফাঁকফোকর দিয়ে লতিফ সিদ্দিকীকে জামিনে মুক্তি দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা। জাতীয় সংসদে ধর্ম অবমাননা রোধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি বলেন, 5 জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে আবারও গণতন্ত্র হত্যা করা হয়েছে। 27 নভেম্বর শহীদ ডাক্তার মিলন দিবস, সে উপলক্ষে তথা মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাস করার দাবিতে আগামী 9 জানুয়ারি 2015 শুক্রবার ভিলেন হয়ে থাকবে।
আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দায়ের করা প্রতিটি মামলায় তার সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছেন ঢাকা মহানগর আদালত। এইসব মামলার শাস্তি কি হতে পারে, এমন প্রশ্নের উত্তর দেন ঢাকা মহানগর আদালতের পিপি আব্দুল্লাহ আবু। 295 এবং 295 manner. রেলপথ ও সড়কপথের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এ বিষয়ে একমত হলে সব দেশ এর সুফল পাবে। Bangladesh will appreciate the early signs এজন্য of state. সার্ক ফুড ব্যাংক ও সিড ব্যাংকে আরো কার্যকর করার কথা বলেন প্রধানমন্ত্রী। There are aspects like energy regulation, efficiency and conservation. দক্ষিণ এশিয়ার দেশগুলোর বিদ্যুৎ সমস্যার সমাধানে আঞ্চলিক পাওয়ার গ্রিডের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রয়োজনে দ্বিপক্ষীয় আলোচনা করে